কিয়ামতের পূর্বাভাসগুলো কি কি? প্রিয় দর্শক, কিয়ামতের আলামত বা পূর্বাভাসগুলো প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো আলামতে সুগরা, আরেকটি হলো আলামতে কুবরা। আলামতে সুগরা ছোট ছোট আলামত, পূর্বাভাসগুলো মধ্য থেকে একটি হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ এবং তার মৃত্যু। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাদিহি মিন হাদিহি আও কাহাতাইনি ওয়া করনা বাইনাস সাব্বাবাতি ওয়াল উসতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যমা আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল উঁচু করে তিনি সাহাবা একরামদের প্রতি লক্ষ্য করে বলেন যে আমি এবং কিয়ামত এভাবে একত্রিত হয়েছি পাশাপাশি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন করাটা এটি কিয়ামতে সুগরা বা ছোট আলামত বা পূর্বাভাসের একটি, অর্থাৎ কিয়ামতের সূচনা শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় হলো যে বাইতুল মুকাদ্দাস হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি বিজয় করেছেন। এছাড়াও কিয়ামতের ছোট আলামতের মধ্যে রয়েছে নবুয়তের মিথ্যা দাবিদার, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই নবুয়তের মিথ্যা দাবিদার প্রকাশ পেয়েছিল, মুসাইলামাতুল কাজ্জাব সহ এরকম পরবর্তীতেও অনেক নবুয়তের মিথ্যা দাবিদার প্রকাশ পেয়েছে। ইতিপূর্বেও আমাদের এশিয়া মহাদেশেই একজন গোলাম আহমদ কাদিয়ানি নামে সে মিথ্যা নবুয়তের দাবি করেছে। তো এটি একটি আলামতে সুগরা, কিয়ামতের ছোট একটি পূর্বাভাস। এছাড়াও রয়েছে সুদের ব্যাপক প্রচলন, প্রকৃতির বিপর্যয় এবং অধিক পরিমাণে ভূমিকম্প হওয়া, যেটি আমরা আঁচ করতে পারছি, দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, কিয়ামতের বড় বড় পূর্বাভাসগুলোর মধ্যে একটি হলো যে কিয়ামতের পূর্বে ধোঁয়া দেখা দিবে। যেই ধোঁয়ায় মুমিনরা তেমন ক্ষতিগ্রস্ত হবে না, তাদের সামান্য ঠান্ডা কাশি হবে, আর কাফেরদের এই ধোঁয়ার কারণে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তাদের বুক চিরে বের হবে বা বুক চিরে ফেলবে, এমনভাবে এই ধোঁয়া তাদেরকে আঘাত করবে। এছাড়া রয়েছে দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল এই পৃথিবীতে আগমন করবে, আসবে। দাজ্জাল এসে সে মানুষদেরকে বিভ্রান্ত করবে, মানুষদেরকে ঈমান হারা করবে। তার ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। এগুলো দেখিয়ে মানুষকে সে বিভ্রান্ত করবে। সে বলবে আমি খোদা, আমি তোমাদের সৃষ্টিকর্তা, অতএব তোমরা আমার প্রতি ঈমান আনো। যাদের দুর্বল হবে তারা দাজ্জালের প্রতি ঈমান এনে কাফের হয়ে যাবে। যে কাফের হবে তার কপালে দাজ্জাল লিখে দিবে কাফার। তো এভাবে দাজ্জালের আবির্ভাব এটি কিয়ামতের বড় একটি পূর্বাভাস। এছাড়াও রয়েছে দাব্বাতুল আরদ, অর্থাৎ অদ্ভুত প্রাণী বের হবে কিয়ামতের পূর্বে, যারা মানুষের সাথে কথা বলবে এবং মুমিন ও কাফেরের মাঝে পার্থক্য করবে। এরপরে পশ্চিম দিকে সূর্য উদয় হবে। এখন তো সূর্য ওঠে পূর্ব দিক থেকে, কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে বুঝতে হবে যে কিয়ামত শুরু হয়ে গিয়েছে। এছাড়াও রয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন। তিনি এসে দাজ্জালকে তিনি হত্যা করবেন এবং ইসলামী স্টেট কায়েম করবেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন। এছাড়াও রয়েছে ইয়াজুজ মাজুজ, একটি ধ্বংসশীল প্রাণী গোষ্ঠী। তারা যেখান দিয়ে যাবে সব কিছু তারা ধ্বংস করে ছাড়বে। এরপরে রয়েছে কিয়ামতের পূর্বে তিনটি বড় ভূমিধস হবে। পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপে তিনটি বড় ভূমিধস হবে। এগুলো ছিল কিয়ামতের বড় বড় পূর্বাভাস। প্রিয় দর্শক, আমরা কিয়ামতের পূর্বাভাস বা কিয়ামতের সময় যে সমস্ত ফিতনা আসবে, দাজ্জালের ফিতনা, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়া আমরা পড়ি এবং শুক্রবার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনা আসবে, ঈমানকে টিকিয়ে রাখা কষ্ট হবে, ঈমানকে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে, সে সময় যেন আমরা ঈমানকে ধরে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।